নিরাপত্তার বিষয় তো আমার নিরাপত্তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা এটা ওনারা বিবেচনা করবেন, যেহেতু আহ, আহ, এটা আমার মনে হয় এটা নির্বাচন কমিশন। আমি তো মনে করি বিগত দিনে যে কয়েকটি ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে প্রশাসন তাদের বিবেক বুদ্ধি দিয়েই সেটা বিবেচনায় নেবেন। স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন কিন্তু একভাবে দেখলে হয় না। এখানে ইম্প্যাক্ট যেটা স্থানীয় নির্বাচনে ইউনিয়ন কাউন্সিল বলেন আর সিটি বলেন, কাউন্সিলররা মেয়ররা প্রতিদ্বন্দ্বী করে মানুষ নিয়ে আসে। এখানে আরেকটা বিষয় হচ্ছে খুব শুভ, আমি একটা জিনিস অবাক হলাম, বিগত 17 বছরে যে জাতীয় সংসদ নির্বাচনে সেন্টারগুলো ওনারা বেছে নিয়েছেন, দেখা গেছে যেসব এলাকায় ভোটার বেশি এবং আমাদের ফেভারে না, এদেরকে 5-7 কিলোমিটার দূরে তাদের ফেভারের মতো একটা সেন্টার দিয়েছে, যাতে করে এই 5-7 কিলোমিটার 8 কিলোমিটার, এমনকি আমি দেখেছি আমার একটা সেন্টার যেটা জনতাতে, সেটা চারকাটা ইউনিয়নে একটা একটা ওয়ার্ড পড়ছে পান্তাই, এখান থেকে যদি আমার ভোট কেন্দ্রে যেতে হয় তাহলে কানাইঘাট উপজেলা হইয়া সে যাইতে হয় ওইখানে। এই একটা এক্সাম্পল দিলাম। এবং সেন্টার টু সেন্টার ভোট দিতে গেলে তারা 5-7 কিলোমিটার, যেখানে রাস্তা নাই, কোনো যানবাহন নাই, কিছু নাই, সেখানে আমার ভোটাররা কিভাবে যায়? এর জন্য সেক্ষেত্রে প্রশাসন একটা নতুন আমি প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং অফিসার, সিলেটের যারা নির্বাচন অফিসারকে আমি জানিয়েছি যে আপনারা অন্ততপক্ষে যেসব এলাকায় রাস্তাঘাট নাই, কমিউনিকেশন নাই, এইসব এলাকায় যেভাবে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন করছিলেন, আপনারা সেইভাবে ইউনিয়ন কাউন্সিলের সেই নির্বাচনে মানুষ যাতে সহজে ভোট দিতে। এখন যদি এমনভাবে ডিসেন্ট্রালাইজ করা হয় যে ভোট কেন্দ্রে মানুষ, যেখানে এমনিতেই জাতীয় নির্বাচনে 45-55% ভোট হয় জাতীয় নির্বাচনে, সেখানে এবার প্রথমবারের মতো মানুষ জাতীয় নির্বাচনে ভোট দেবে। আমি আশা করি 70-75 ভাগ মানুষ আশা করতেছে ভোট দিবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি তাদের ভোটের পরিবেশ এবং সেন্ট্রাল দেওয়ার পরিবেশ সৃষ্টি না করা হয়, তাহলে তো আরেকটা বিশ্বাস, ওইখানে কিন্তু জনতা গোয়েন্দাঘাট কোম্পানিগঞ্জের মানুষ ধর্মপরায়ণ, এবং সেখানে এখনো গ্রাম্য যে একটা পঞ্চায়েত আছে, সেটা সরকারের এই নিয়ন্ত্রণ থেকে অনেক কঠিন, এবং সামাজিক ব্যবস্থা আমাদের এখানে অনেক ভালো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে ওইখানে কিছু করে পার পাওয়া যাবে।